কালী পুজো আর আলো ঝলমলে যে বাজির সমাহার হবে না, এটা হতেই পারে না। তাই আমরাও কালকে ঘুরতে ঘুরতে চলে গেছিলাম যেখানে বাজির হাট বসে। এতটাই ভিড় ছিল, দেখে যেন মনে হচ্ছে যে কোনো একটা মেলার থেকে কোনো অংশে কম নয়। সারা রাস্তার দুপাশ জুড়ে শুধু বাজির দোকান আর সাথে চলছে সতর্কতা বার্তা, কীভাবে পরিবেশ বান্ধব বাজি ফাটিয়ে কালী পুজোকে অন্যের যেন অসুবিধা না করে দেওয়া হয়। দেখেই মনে হচ্ছিল যে এইখানের এই কালী পুজোকে ঘিরে ব্যবসায়ীদের অনেক স্বপ্ন জুড়ে থাকে। রাস্তার দুপাশ জুড়ে শুধু সারি সারি দোকান আর মানুষের ভিড়। ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই এসেছিল বাজি কিনতে। কত রকমের বাজি, যার অনেকের নামই হয়তো আমরা কেউ জানি না। বাজির মেলার ভিড় ঠেলে ঠেলে আমরাও চলে গেছিলাম আমাদের পরিচিত এক দোকানে বাজি কেনার জন্য। দোকানের ভেতরে বেশ ভালোই ভিড় ছিল। একদিকে কাজ চলছিল চরকার প্যাকেজিংয়ের, আবার ভেতরেও সব রকম বাজি প্যাকেজিংয়ের কাজ হচ্ছিল, আর এর সাথে বাইরে চলছিল বাজি বিক্রির কাজ। তো আমরাও আমাদের পছন্দসই অনেক বাজি দেখে শুনে কিনে নিলাম। তবে সবার কাছে এটাই অনুরোধ, আনন্দ করব, কিন্তু সেটা দেখতে হবে যে আমাদের এই আনন্দটা যেন অন্যের কোনো রকম অসুবিধার কারণ বা নিরানন্দ না হয়ে যায়। আমাদের নেক্সট ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাবো যে আমরা কি কি বাজি কিনেছিলাম। ততদিনের জন্য সবাই ভালো থেকো, আর আমাদের চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব আর ফলো করে দিও।